ওসিয়ত করিয়া যাইয়া বংশানুক্রমে এই চাবি এবং চিঠি যেন আমার নবীর হাতে পৌঁছে। বন্ধুরা আমার হাতে অনেক সময় কম, বিস্তারিত বয়ান করার সময় নাই। নবী আমার যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, হাজার হাজার কাফেলা আমার নবীর আগায় নিতে আসে। ছোট ছোট বাচ্চারা বলতেছে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইগসির ওয়া গলি আনতা মিসবাহুস সাদুর। আমার নবীকে রিসিভ করে নিল। সবাই ডাক দিয়ে বলে দয়ার নবী, আমি আমার বাড়িতে আপনাকে দিব, সুসজ্জিত করে রেখেছি, সাজায় রেখেছি। এ বলে হুজুর আমি আমার বাড়ি আপনাকে নিব, এ বলে আমি আপনার বাড়িতে আমার বাড়িতে আপনাকে নিব। এরকম মদিনাবাসী আমার নবীর জন্য পাগল হয়ে গেল। আল্লাহর নবী বলে আজকে আমার ইচ্ছা আমি কারো বাড়ি যাব না, আমি আমার উটের রশি ছেড়ে দিব। আমার উট যেই বাড়ির দরজায় যাইবে আমি সেই বাড়ির মেহমান। নবীর নাম ছিল কাসোয়া, কেতাবে লেখছে নবীর উট ছিল কাসোয়া। নবীর ইন্তেকালের পরে 7 দিন 10 দিনে কাসোয়াকে কেউ ঘাস পানি খাওয়াইতে পারেন না, কেউ পারেন না। সাহাবীরা বহু নবীর উটকে খাবার দিছে, খায় না, চোখের পানি ফেলে খালি খাওয়াতে। সেই মদিনায় নবী নাই, এই মদিনায় বেঁচে থেকে কি হবে? একটা উট নবীর পাগল, জঙ্গলার সাপ নবীর পাগল, আসমানের মেঘ নবীর ছায়া দেয়, একটা মশা মাছি নবীর শরীরে বসে না। আর সেই নবীর মারিয়া আবু জাহেলের গোষ্ঠী মক্কা থেকে তাড়াইয়া দিছে। আল্লাহর নবীর উট ছেড়ে দিল। আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই, ওই যে 1000 বছর আগে তুব্বাইওয়াল গিমেরি বাদশা আমার নবীর জন্য বানায়া দিয়ে গেছে। তুব্বাইওয়াল হিমিয়ারির সঙ্গে আমার নবীর কেমন আত্মার যোগাযোগ হয়ে গেছে। আমার নবীজির উট ওই জায়গায় থামলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরীফ আনলেন নবী। হঠাৎ করে এক সাহাবী, আল আনসার সাহাবী, আমার নবীর হাতের মধ্যে চাবি নিয়ে আসলেন। হুজুর এই চাবিটা আপনাকে 1000 বছর আগে এক বাদশাহ দিয়ে গেছে, এই ঘর আপনার জন্য বানাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে এ সাহাবী, শুধু চাবি কেন রে? ওই বাদশা তুব্বাইওয়াল হিমিয়ারির লেখা চিঠি কই? সাহাবী দুই চোখের পানি ছাড়িয়ে বলে নবী গো, চিঠি আমার লাগে, আমার সঙ্গে আছে, আপনার নবুয়ত পরীক্ষা করার জন্য চিঠি লুকিয়ে রাখছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার এই পাগল সহ আমার উম্মত আমার বাড়ি বাড়াচ্ছে, আমার পাগল, আমার মহব্বতের পাগল আশিকে রাসূলের চিঠি আমার কাছে দে। চিঠি পড়ি আমার নবীর চোখের পানি ঝরে। ডাক দিয়ে বলে সাহাবীরা দেখো, এই তুব্বাইওয়াল হিমিয়ারি আমারে দেখে না, আমি নবীর পরিমাণে কেমন পাগল হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আমি নবী ওর সারা জান্নাতে যাইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার বন্ধুরা, এই জন্য বলি নিয়তকে সহি করতে হবে। পৃথিবীতে যত আমল করব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? মনে থাকবে। এই যুবক বন্ধুরা আমার, সর্বশেষ কথা বলে যাই, অনেক যুবক আছে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও। কয়েকদিন আগে এক সালিশিতে গেলাম, 3 ভাইয়ের 3টা বিল্ডিং। আমাকে নিয়েছে সেখানে সাংবাদিকরা। ছোট ছেলেটাই ঢাকায় থাকে, বিল্ডিং এর মধ্যে তালা লাগায় গেছে। আর মা বাবা বুড়া মানুষ, পাশেই একটা ছাপড়ার ঘরের মধ্যে থাকে। এই ঠান্ডায় বিদ্যুৎ নাই, গ্যাস নাই। 3টা ছেলে 3টা বিল্ডিং এর মধ্যে আনন্দ করে, আর মা পাগলি, আর বাবা ওই ছাপড়ার মধ্যে থাকে। ছেলেদেরকে ডাক দিয়ে বললাম, ছেলেরা তোর মা এত কষ্ট করে তোদের জন্য বাড়ি বানাইল, তোর বাবা এত কষ্ট করে জমির 1% জমি বিক্রি করে নাই, আজকে মাকে ভাগ করলি, মাকে ফেলা দিলি। তোর মা তো কোনোদিন
তোদেরকে পেট থেকে ফেলাই নাই। যুবক, আজকে দুইটা ছেলের মাথায় পাগড়ি পরাই আমার স্মরণ হয়ে গেছে। আমি সারা বাংলায় হাজার হাজার ছেলেদের মাথায় পাগড়ি পরাই। বাজার কত কান্না, কত বিনতি, কত আল্লাহ চোখের মধ্যে দেখে। আমি কয়েক বছর আগে লালমনিরহাট ভারতের বর্ডারে পাগড়ি পরাইতেছিলাম। হাজার হাজার মানুষের স্টেজের মধ্যে শ্রোতা হাজার হাজার, একজন জাতীয় পার্টির এমপিও ছিল। অনেক বড় স্টেজ, 2 দিন বিবি তাফসীর। শেষ দিন আমি ছিলাম। 6টা ছেলের মাথায় পাগড়ি পরাইলাম। আমার বাবাও দাঁড়াই আছে, বাবার মাথায় টুপি পরাইয়া দিছি। সবাই আনন্দে আত্মহারা মহৎ, আমি খুশি। 7 নাম্বার একটা বাচ্চার মাথায় যখন পাগড়ি পরাবো, পাগড়িটা হাতের মধ্যে নিছি। এই বাচ্চার নামটা যখন ঘোষণা দিছে, বাচ্চাটার নাম ছিল আল আমিন। 7 বছর বয়স। বাচ্চাটা আমার বাম পাশে দাঁড়া একটা চিৎকার মারিয়ে জমিনের মধ্যে ভরিয়ে গেছে। স্টেজের মধ্যে ভরিয়ে খালি একটা ডাক দিয়েছে, মাগো আজকের এই আনন্দের দিনে তুমি কই? তোমার বড় আশা ছিল আমার হাফেজ বানাইবা, আমি তো হাফেজ হয়ে গেছি, তুমি মা কই? কোন চিল্লাম, কি কান্না ভাই, চোখের পানি ধরিয়ে রাখা যায় না। আমি সবাই মুখের দিকে তাকাই, মাদ্রাসার প্রধান মুহতামিমের দিকে তাকাইলাম। উনিও কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে ভরিয়ে গেছে, স্টেজের মধ্যে চোখের পানি ঝরতেছে। কন্ট্রোল করে নিজেকে দাঁড়াইছে। আমি তো পাগড়ি নিয়ে দাঁড়াই আছি। আমার ডাক দিয়া বলে, হুজুর বড় হৃদয় বিদারক ঘটনা হুজুর, বলিয়া শেষ করা যাবে না। হুজুর এই ছেলেটা বড় আল্লাহর কুদরতি ছেলে। বললাম কি আইসি ভাই বলো, সবাইকে ঢুকাতো। মাদ্রাসার মুখদান বলল, হুজুর আজ থেকে 9 মাস আগে এই বাচ্চাটা নিয়ে ওর মা পর্দার আড়ালে বসে মাদ্রাসার অফিস রুমে আসছে। ওর মার 2 চোখের বাড়ি ফেলায় ডাকতেছে, হুজুর এই বাচ্চাটা যখন আমার গর্ভে ছিল, ওর বাবাই ওসিয়াত করছে, বিবি জানি না কখন আমার মাওলায় ডাক দিয়ে নিয়ে যাইবে। আমি যদি মারাও যাই, আমার তো গর্ব আমার অনুসে তোমার গর্বে যে সন্তানটা আসবে, তারে তুমি মাদ্রাসায় পড়াইও। আমার যদি ছেলে হয় আমার জানাজা পড়াইবে, আর যদি মেয়ে হয় আমার জন্য দোয়া করবে। হুজুর আমার গর্বের মার যখন 8 মাস আমার সবই স্টেক করে বিদায় হয়ে গেছে। হুজুর বাচ্চাটা জন্ম হইয়া কোনদিন আব্বা কইয়া ডাক দিতে পারে নাই, কোনদিন আব্বারে চোখে দেখে নাই। হুজুর আমার এই বাচ্চাটা নিয়ে আসলাম, ওর 6 বছর 3 মাস এখন বয়স। হুজুর আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গেলাম। ওর একটু হাফেজ বানাইবেন, বাবার জন্য দোয়া করবে, আর আমার জানাজা আমার ছেলে পড়াইবে। হুজুর এই কথা বলি এই মা রওনা দিছে। হুজুর সামনে হাইওয়ে রাস্তা দেয়, রাস্তা পাড়ি দিতেছে। হঠাৎ করে একটা বাস গাড়ি আইয়া ওর মায়ের ধাক্কা মারিয়া ফেলাইয়া পাতার উপর দিয়ে বাসের চাকা চলিয়ে গেছে। হুজুর মার পাতার কিলো রাস্তায় ভরিয়ে রয়েছে। ছেলেটা বয়াতিম, মা নাই বাবাও নাই রে। হুজুর আজ থেকে 20 দিন আগে ওর হেফজ শেষ হইছে। হুজুর 9 মাসে মাত্র 30 পারা কোরআন সিনায় ঢুকাইছে। আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ করে ফেলাইছে। হুজুর যেই দিন ওর হেফজ শেষ হয় আপনাকে মোবাইল করে দাওয়াত দিছি। হুজুর ওই 20 দিনের মধ্যে এই ছেলেটা একটা রাত্র 1 ঘন্টা বিছানায় পিঠ দিয়ে ঘুমায় না। জাইনাবাদের মুসল্লায় দাঁড়াইয়া খালি ডাক দিয়ে বলে, মাগো আনন্দের দিনে খুশির দিনে কত ছেলেরা পাগড়ি পরবে, বাবাই আসবে মায় আসবে। মাগো আর তুমি কই? বাবারে কোনদিন ডাক দিতে পারলাম না। আমার বাবাও নাই, তুমিও নাই, আমি কেড়ে মাকে ডাক দিব। ছেলেটারে দরিয়া বুকে সঙ্গে লাগাইছি,
বরিশাল নিয়ে যাব, আমি তোর বাবার আনন্দ স্নেহ দিয়া মানুষ করব। ছেলেটা বললে হুজুর না, আমি আপনার সঙ্গে গেলে বাবার আদর স্নেহ পাবো, কিন্তু আমি যে আমার বাইরে খারাইছি, বাবারই খারাইছি, আর কোনদিন পাবো না। হুজুর আমি প্রতিদিন সকালে মায়ের কবরে বসে যাইয়া, বাবার কবরে বসে যাইয়া সূরা ইয়াসিন আর রহমান করিয়া দোয়া করি। ওই বাচ্চাটা আমার দরিয়া কপালের মধ্যে চুমা দিয়া হাউমা করিয়া কাঁদতেছে। এই যুবক ভাইরা সোনামণিরা, টাকা হারাইলে পাওয়া যায়, বাড়িঘর হারাইলে পাওয়া যায়, মেম্বারগিরি চেয়ারম্যানগিরি হারাইলে পাওয়া যায়। কেউ যদি জনম দুঃখী মা হারাও, বাবারে হারাও, তাম দুনিয়া খুঁজবা, মায়ের মতো বাবা, বাবার মতো বাবা আর কোনদিন পাবা না। মা নাই, বাবা নাই, কার কার একটু হাতগুলো দেখিয়ে তিমেরা, সবই এতি, সব এতি। আমি তো এতি হয়েছি, বাবা হারাতে কি কষ্ট। যখনই মাহফিলে রওনা দিই, মায়ে ডাক দেয়, আব্বু কই যাও, কমলে যাও, একা যাও। আজকে কয়বার বলছে বাবা রাত বেশি হইবি না, এখনো রওনা দেব না, রাত্র হবে না। আমি বিরক্ত হয়ে গেছি, মা কষ্ট রাত্রেই হয়, আজকে দিনে হয়। আবার বুঝছি মায়ের সাথে একটু করা কষ্ট হইলে আবার যাই জড়াই ধরছি মায়ের বুকের মধ্যে, মা তোমার দোয়া থাকলে আমার কিচ্ছু হবে না। আমি গত বছর এই গতকালকে যে আসলাম, আমি ই থেকে ওই নাটোর থেকে পরশুদিন গেছি, মায় বলছে ওই জায়গায় কখনো গেছো? আমি আশেপাশে অনেক মাহফিল করছি, থানায় আমি ঢুকি নেই। মাঝে আমার কতবার বলতেছে, বাবু নিয়ে তোমার আবার কি মারবে নাকি, তুমি কি খানা খাইছো, বাবা ভাত খাইছো? এই শব্দটা বাস আর আমার স্ত্রীও কোনোদিন বলে নাই। আল্লাহ বলছে কোরআনে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহকে খবরদার, খবরদার, ধমক দিয়ে কথা বলা যাবে না, মিষ্টি মিষ্টি সম্মানের সাথে কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কোরআনের 15 সেপারায় সূরা বানী ইসরাঈল আল্লাহ ওয়াজ করছে, মার জন্য বাবার জন্য দোয়া করো। গত বছর নলসিটি একটা দরবার আছে, হদুয়া দরবার, 2 দিন মাহফিলের শেষ দিন আমি বয়ান করে নামছি রাত্র 12টায়। হুদুয়ার পীর সাহেব আমাকে খুব মহব্বত করে। যখনই নামছি আমার কিডনিতে ডান বাম পাশে খুব প্রচন্ড পেন শুরু হয়েছে। তো আমি রাস্তার মধ্যে শুয়ে বসি, ড্রাইভার উঠে আবার লইলো গাড়িতে। এখন এত ব্যথা, আমিও কাঁদি, ড্রাইভারও কাঁদে। নলসিটি মেডিকেলে রাত্র 12টা আমরা নিয়ে গেছে। ডাক্তার আমার অবস্থা দেখে তাড়াতাড়ি বরিশাল নিয়ে যাও। অ্যাম্বুলেন্সে বরিশাল নিয়ে হাসপাতাল উঠে রাত্র 2টায় ইনজেকশন দেয়, ঘুমের ট্যাবলেট, কোনো ক্রমে আমার ব্যথা থামে না, মনে করছে আমি মারা যাবো, এরকম ব্যথা। আমাদের ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেবকে তো আপনারা অনেকেই চিনেন। সিরাজি সাহেব ভান্ডারিয়া মাহফিল করে তখন শুনছে আমি হাসপাতালে বরিশাল, উনি আমাকে দেখতে গেছে, আমার মাথার পাশে বই হাত দিয়ে বলাইতেছে ফু দেয়, আমার কোনো অনুমতি নেই। একবার আমি জিজ্ঞাসা আপনি কে? ডাক্তার সাহেব যখন বলছে আপনি কে, তখন তো ডাক্তার সাহেব বলছে যে আমার কোনো সেন্স মনে হয় ঠিক নাই। তখন দেখলাম তার চোখের পানি পড়তেছে। ডাক্তারকে, বাবা তোমার কোনো সমস্যা হবে না, আল্লাহ সুস্থ করবে, আমি তোমার সিরাজি কাকায়। আমি কোনো ক্রমে নিজে কন্ট্রোল করতে পারতেছি না, সিট থেকে লাফ দিয়ে নিচে পড়ি, আবার উঠি। সব ডাক্তার মেডিকেল আমাকে সবাই চেনে, সবাই আসছে। রাত্র 2টায় থাবা দিয়ে মোবাইল টেনেছি দে। আমি বুঝছি দুনিয়ার কোনো ডাক্তার দিয়ে কাম হইবে না, আমার এই ব্যথা ডাক্তারের ঔষধে কাম হইবে না। আমার বড় ডাক্তার আমার বাড়িতে, আমার মা টেলিফোন দিছি, মা, মার মোবাইলে রিং বাজতে দেরি, মায়ের রিসিভ করতে দেরি না। মায়ের যখন ফোন দিয়ে কান্না শুরু করছি, মা গো আমি মনে হয় বাঁচবো না, এত প্রচন্ড বেদনা, আমি এখন হাসপাতালে ভর্তি। মা আবার কাল দেওয়ার বলে, বাবা তোমার ভয় নাই, আমি এখন যাই না, মাঝে দাঁড়াইতে আছি।
আল্লাহ তোমারে সুস্থ করবে। বাজান আমার মায়ের সঙ্গে কথা বলার 5-10 মিনিটের মধ্যে আমি পুরা সুস্থ হয়ে গেছি। পরের দিন হাতের মধ্যে কেনুনা রূপতলী মাহফিল করছি, 2 ঘন্টা বয়ান করছি। পরের দিন আমি বাড়ি আসছি, আমার 6 বছরের ছোট মেয়েটা একেবারে ছোট করে আমি মা কইয়া ডাকি। মাঝে মাঝে কয় আব্বু বুয়াই তোমার মা না, বুয়া তোমার সৎ মা, আমি তোমার আসল মা। কিন্তু ওই দিন আমি খানা খাই দুপুরে, আমার মাও পাশে বসা, আমার মেয়েটাও পাশে বসা। হঠাৎ করে মেয়েটা আমার মুখের দিকে তাকায়, আব্বু আমি আর তোমার মা না, বুয়াই তোমার আসল মা। হঠাৎ করে বললাম মেয়েটা কথা বলে কেন? বললাম মা গো কি হয়েছে বলো? আব্বু তুমি যখন 2 দিন হাসপাতালে ছিলে, আম্মু চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, বুয়ারে কোনো খানা খাওয়াইতে পারি না। আব্বু এই ফুলের মধ্যে বুয়াই কই না আর কান্দে, আর ডাক দিয়ে আল্লাহ আমার নাইয়া যাও, আমার সোনার মানিক দিও না। কে পারবি এই ময়দানে? আজকে সারা বাংলায় হাজার হাজার যুবকেরা বাবারে দরিয়ে কাঁদবে, মায়েরে দরিয়ে কাঁদবে। সেদিনকে এক বয়ানে গেছি, বয়ানের মধ্যে এক যুবক চিৎকার মারিয়ে ব্যবসায় পড়িয়ে গেছে, আর এক যুবক দৌড় দিয়ে বাড়ি গেছে, মাঝে পাও 2টা জড়াইয়া ধরছে। আমার মাওলার 70,000 নূরের পর্দা খোলাও, মাওলার কুদরতি ক্যামেরাটা খোলাও। কোন যুবক পারবি এই ময়দানে বাবারে জড়াইয়ে একটু কাঁদতে? তোমার বাবাই কই বইয়ে রয়েছে, যদি বাবার কাছে যা, বাবা একটু মাথায় হাত বুলাইয়া দেবে। যুবক সোনা মরি যা, দেখ বাবাই কই একটু দেখ, বাবাই কই দেখ। আজকের মোনাজা তোমার মাওলাই ফিরাইয়া দিবি না। ও সোনা মনির, আমি 3 জন পীরের খেলাফত পাইছি, আমি মুসাফির অবস্থায় আসছি, আজকে আমার মাওলাই ফিরিয়ে দেবে না। এ যুবকের একটু বাবারে খাও না, বাবারে খাও না। বাবাই নাই, দেখ চাচাই আছে নাকি? চাচাই নাই, এলাকার মুরব্বীদের ধর। 1 মিনিটের জন্য সবাই একটু ধরেন না, ধরেন 2টা চোখের বাড়ি ছাড়িয়ে সবাই একটু কান্দেন। এ যুবক একজনের চোখের বাড়ি ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। এ যুবক একটু মুরব্বীর জড়াই ধরিয়ে কান্দ। এ যুবক সিনা চোখে সিনা লাগে কান্দ, কান্দ। আমার মাওলায় তাকাইয়ে রইছে, কাঁদলে মাওলা খুশি হয়, কাঁদলে জাহান্নামের আগুন হারাম হইয়াছে। এই সোনামণি রেখে পারবি এই মুহূর্তে গভীরে তোমার হাতটা ধরিয়ে তওবা করতে। হুজুর আর জীবনে নামাজ ছাড়বো না কোনদিন, মা বাবারে কষ্ট দেব না। কোন যুবক পারবে? একটু দাঁড়াও, এই গভীরা জীবনের মায়েরে কষ্ট দেব না, নামাজ ছাড়বো না। কে পারবে? একটু দাঁড়াও। যুবকেরা এই যুবকেরা দাঁড়াই আয় আমার কাছে, আয় যুবক আয় আমার কাছে আয়। হাতটা বাড়াই দিলাম, এই হাতটা ধরিয়ে একটু তওবা করিয়ে চোখের বাড়ি ছাড়িয়ে দে। কে পারবে রে ভাই? এ বরগুনার ভাইরা, এ আবাসনের যুবকেরা কই আয়, একটু চোখের বাড়ি ছাড়িয়ে দে, চোখের বাড়ি ছাড়িয়ে দে। আমার মাওলাই তাকাই রইছে, আমার মাওলাই তাকাই রইছে। আয় যুবক চোখের বাড়ি ছাড়িয়ে আয়, একটু চোখের বাড়ি ছাড়িয়ে দে। 2টা চোখের বাড়ি ফালা মাওলার দরবারে কান্দো। মাওলাই নূরের বোতল চোখের গোড়ায় ধরছে, চোখের গোড়ায় ধরছে। কার চোখ দিয়ে মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে পানি বের হইতে আছে। এই যুবক ডাক্তার আল্লাহকে, ডাক্তার আল্লাহকে, ডাক্তার আল্লাহ। একটু চোখের বাড়ি ছাড়িয়ে ডাক্তার আল্লাহ। জীবনে